মাউথ সোর্স হচ্ছে একটা খুবই ভেগ টার্ম, এটা কোনো মেডিকেল টার্ম না। মাউথ সোর্স একটা কমন কোলোকুয়াল টার্ম। সোর্স যেটাকে বলে, সোর্স হচ্ছে এনি ডিসকমফর্ট বা এনি সর্ট অফ চেঞ্জ ইন দ্য এপিথেলিয়াম। এপিথেলিয়াম হচ্ছে আমাদের যে মিউকোজাটা, মুখের যে মিউকোজাটা। স্কিন আর মিউকোজার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, স্কিন হচ্ছে আমাদের শরীরের এক্সটার্নাল সারফেসে যেটা থাকে, মিউকোজা হচ্ছে টাইপ অফ স্কিন, কিন্তু সেটা আমাদের ভেতরে থাকে। তো মিউকোজার উপরে যখন কোনো রকমের ডিসকমফর্ট বা কোনো রকমের ইরাপশন বা কিছু হয়, সেটা সোর্সে চলে গেল। এবার আলসার্স বোঝাতে, আলসার্স আর অলসো সোর্স। সোর্স হচ্ছে একটা যদি ব্ল্যাঙ্কেট সেট হয়, আলসার্স তার মধ্যে একটা সাবসেট। আলসার হচ্ছে স্পেসিফিক্যালি ব্রিচ ইন দ্য এপিথেলিয়াম। ব্রিচ ইন দ্য এপিথেলিয়াম বলতে, যদি আমরা একটা স্ট্রেট লাইন দেখি, সোর্স হলে স্ট্রেট লাইনের মধ্যে নিচের দিকেও ডিভিয়েশন হতে পারে, উপরের দিকেও ডিভিয়েশন হতে পারে। যে কোনো রকমের ডিভিয়েশন ওই স্ট্রেট লাইনটার মধ্যে, দ্যাট কোয়ালিফাইজ অ্যাজ এ সোর। বাট আলসার স্পেসিফিক্যালি ইজ এ ব্রিচ ইন দ্য এপিথেলিয়াম, মানে স্ট্রেট লাইনটা থেকে নিচের দিকে যাবে। আলসার সবসময় ইজ এ ব্রিচ, নিচের দিকে যাবে। আর সোর্স মে বি এ ব্রিচ, মে বি অ্যান এলিভেশন। তো সোর্স বেসিক্যালি কমন টার্মসে ইউজ হয়, আমরা মেডিকেল টার্মসে কখনো সোর্স বলে ইউজ করি না। আলসার্স আলাদা জিনিস হয়, আর কোনো রকমের ইরাপশন টিরাপশন হলে সেটাকে আলাদাভাবে ট্রিট করা হয়। সোর্স বোঝাতে আপনি যদি ব্ল্যাঙ্কেট টার্মটা বলছেন, তাহলে সোর্স মুখে যে কোনো জায়গায় হতে পারে, বেসিক্যালি সফট টিস্যুতে। এপিথেলিয়াম হচ্ছে সফট টিস্যু। মুখের মধ্যে আমাদের দু রকমের টিস্যু আছে, একটা হচ্ছে সফট টিস্যু, একটা হচ্ছে হার্ড টিস্যু। হার্ড টিস্যু বলতে আমাদের দাঁত। দাঁত ছাড়া যত রকমের টিস্যু আছে মুখে, সেটা মাড়ি হোক, জিঞ্জাইভা, জিভ, গাল, ঠোঁট, আমাদের বাক্কাল সালকাস গুলো, তালু, এই সব জায়গা হচ্ছে সফট টিস্যু। এই সফট টিস্যুর উপরে যে কোনো জায়গায় সোর্স বা আলসার্স হতে পারে। এজ গ্রুপ বলতে, আলাদা আলাদা এজ গ্রুপে আলাদা আলাদা রকমের সোর্স হয়। এখন সোর্সের ক্লাসিফিকেশন আছে। তো সেই ক্লাসিফিকেশন, কোল্ড সোর্স হতে পারে, টেনশনের জন্য হতে পারে, ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। বেসিক্যালি এজ গ্রুপ বলতে, যে এজ গ্রুপে যেরকম আপনার ইটিওলজি আছে। ফর এক্সাম্পল, বাচ্চাদের মধ্যে জেনারেলি কোল্ড সোর্স দেখা যায়, কেননা ভিটামিন ডেফিসিয়েন্সি বাচ্চাদের মধ্যে যদি না খুব নিউট্রিশনালি ডেফিসিয়েন্ট বাচ্চা থাকে, সেটা হয় না। অ্যাডাল্টস এর মধ্যে জেনারেলি ডায়েটের উপরে ডিপেন্ড করে আহ, আপনার ডেফিসিয়েন্সির জন্য আলসার্স দেখা যেতে পারে। সো ডিপেন্ডস, সেটা কেস টু কেস আমরা জাজ করি। সব থেকে কমন সিমটম যেটা, দ্যাট ইজ আ ডিসকমফর্ট অর পেইন, জ্বালা করে, বা আপনার কোনো রকমের ইরাপশন বা কোনো রকমের ওই জায়গাটা স্মুথনেসটা চলে যাবে। আর কিছু স্পাইসি খাবার খেলে বা কিছু এক্সট্রিমলি সল্টি খাবার খেলে সেই জায়গাটা জ্বালা করবে, এক ধরনের মানে ডিসকমফর্ট থাকবে পেশেন্টের মুখে। তো পেশেন্ট বেসিক্যালি খাবার খেতে খুব কষ্ট পাবে, এটাই নাম্বার ওয়ান সিমটম। আর অনেক সময় ব্লিডিং হতে পারে সোর্স থেকে। সোর্স ফেটে গেলে কোনো রকমের পুরুলেন্ট ডিসচার্জ বেরোতে পারে, আইদার স্ট্র কালার্ড বা ইয়েলো। সো ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ সোর অর আলসার, অনেক রকমের সিমটমস হয়। বাট বেসিক্যালি দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট কমন সিমটম যেটা হচ্ছে, সেটা ডিসকমফর্ট ইন হ্যাভিং ফুড, স্পেসিফিক্যালি স্পাইসি ফুড, হট ফুড, সল্টি ফুড। আর সেকেন্ডলি পেইন তো থাকে। বেসিক্যালি কারণ যা বললাম, যে ডেফিসিয়েন্সি নাম্বার ওয়ান কারণ হয়, স্ট্রেস হয় কারণ, ওয়েদার চেঞ্জ, কোল্ড সোর্স যেটা আমরা বলি, ফিভার হয়, রিডাকশন ইন ইমিউনিটি হয়, যদি কারো ইমিউনিটি খারাপ থাকে তখনও সোর্স হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে, ইনফেকশন ইজ অলসো নাম্বার ওয়ান রিজন। তারপরে আপনার পুয়ার ওরাল হাইজিন মেনটেনেন্স হতে পারে। অনেক রকমের কেসেস আমরা এরকমও দেখেছি যে দাঁত থেকেও সোর হয়ে যায়, দাঁতটা যদি শার্প থাকে বা কোনো রকম আঘাত করতে থাকে জিভে বা গালে, সেখান থেকেও হতে পারে। তো দিজ আর দ্য ভেরিয়াস কজেস অফ সোর্স। দেখুন, অ্যাজ আ বেসিক থাম্ব রুল, ওরাল চেকআপের জন্য এভরি 6 মান্থস ইউ মাস্ট ভিজিট এ ডক্টর। যদি সেটা করেন, তাহলে যে কোনো প্রবলেম, বি ইট ইউর ডেন্টাল ইস্যু, বি ইট ইউর সফট ইস্যুস, মুখের কোনো সফট ইস্যু হলো, মুখে কোনো ইনফেকশন হচ্ছে কিনা, ওরাল কার্সিনোমা স্ক্রিনিং এর জন্য, যে কোনো এক্স ওয়াই জেড যদি কন্ডিশন থাকে, সেটা আমরা একদমই নেসেন্ট স্টেজে ধরে নিতে পারবো। আর তখন তার ট্রিটমেন্টও খুব ইজি হয়ে যায়। তো ডাক্তারের কাছে আমার কোনো প্রবলেম হলো, আমি তখনই গেলাম, ওকে ফাইন, দ্যাট ইজ ফাইন। বাট বেসিক্যালি অ্যাজ এ থাম্ব রুল, যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড ফলো হয় এক্সেপ্ট আওয়ার কান্ট্রি, দ্যাট ইজ এভরি 6 মান্থস অ্যাট লিস্ট ইউ শুড হ্যাভ এ বেসিক ওরাল চেকআপ। আলাদা আলাদা সোর্সের আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে। ফার্স্ট উই হ্যাভ টু জাজ হোয়াট কাইন্ড অফ সোর্স দ্যাট ইজ। যদি ওটা, যেরকম বললাম, বেসিক নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য সোর্স হয়, তাহলে আমরা মাল্টিভিটামিনস দিয়ে ট্রিট করতে পারি, অ্যান্টিঅক্সিডেন্টস দিয়ে ট্রিট করতে পারি। এখন যদি আমরা জাজ করি যে ওখানে কোনো হার্পেটিক সোর্স আছে, যেটা হুইচ ইজ আ ভাইরাল ইনফেকশন, তখন আমাদেরকে অন্য রকমের অ্যান্টিভাইরালস দিতে হয়, বা
অনেক সময় সোর্স দিয়ে আমরা জাজমেন্ট করি যে ওখানে টপিক্যাল স্টেরয়েড অ্যাপ্লিকেশন করতে হতে পারে, বা লোকাল টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স অ্যাপ্লিকেশন করতে হতে পারে, বা অনেক সময় অ্যান্টিবায়োটিক্স খেতেও হতে পারে। সো ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ সোর্স, ফার্স্ট উই হ্যাভ টু জাজ হোয়াট টাইপ অফ সোর্স। সেটা শুধু একমাত্র ক্লিনিক্যাল জাজমেন্ট করার, মানে ক্লিনিক্যালি চেক আপ করার পরে সেই জাজমেন্টটা করা পসিবল। তো সেটা দেখার পরে আমরা ডিসাইড করি হোয়াট লাইন অফ ট্রিটমেন্ট উই নিড টু ফলো। যদি দেখি যে না, পেশেন্টের কোনো ডেফিসিয়েন্সি নেই, পেশেন্টের কোনো ভালো ওরাল হাইজিন মেনটেনেন্স আছে, সবকিছু ভালো আছে, দেন দ্যাট মে বি আ স্ট্রেস রিলেটেড সোর অ্যাজ ওয়েল। তো তখন আমরা কিছুই করি না, তখন আমরা পেশেন্টকে বলি যে চেঞ্জ ইউর লাইফস্টাইল, দ্যাট অলসো রিলিভস দ্য সোর্স। সো ডেফিনেটলি দ্য ট্রিটমেন্ট ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ সোর্স উই ডিম ইট টু বি। যদি আমরা ক্লিনিক্যালি ওটাকে দেখে বুঝি যে না এটা এই ধরনের সোর্স, then we proceed down that line of treatment. Depending on the type of source, যদি এখন সাপোজ ফর এক্সাম্পল ভাইরাল সোর্স আছে, হারপেটিক সোর্স আছে, সেগুলো দ্যাট টেক সাম টাইম। পুরো অ্যান্টিভাইরালের কোর্সটা কমপ্লিট করার পর আস্তে আস্তে ওটা সাবসাইড করে, বাট বেসিক্যালি 3 days, 3 to 4 days এর মধ্যে সোর্স ঠিক হয়ে যায়। নাম্বার ওয়ান রিজন প্রিভেনশন যে কোনো ওরাল কন্ডিশনের, be it a dental condition, be it sores, be it carcinoma or any XYZ oral condition, the number one preventive measure is maintenance of oral hygiene. আপনার যদি ওরাল হাইজিন ভালো মতন মেনটেন করা হয়, দেন সব রকমেরই ওরাল ইস্যুসকে আমরা এড়াতে পারি। ফর এক্সাম্পল, আপনি যদি দিনে 2 বার ব্রাশ করেন, প্রত্যেকবার খাবার খাওয়ার পরে আপনি ভালো করে মাউথ ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করছেন, আপনার দাঁতের ফাঁকে কিছু আটকে থাকলে সেটাকে আপনি ফ্লস করছেন, এই বেসিক ওরাল হাইজিন মেনটেনেন্স গুলো যদি আমরা ঠিক মতন মেনে চলি, তাহলে আমাদের নট অনলি সোর্স, এনি আদার কাইন্ড অফ, অল আদার কাইন্ড অফ ইনফ্যাক্ট ওরাল কন্ডিশনস আর লার্জলি প্রিভেন্টেবল। সেকেন্ডলি, নিউট্রিশন। অবভিয়াসলি আমাদেরকে ব্যালেন্সড ডায়েট ফলো করতে হবে। এখন যদি ফর এক্সাম্পল, উইদাউট নেমিং এনিবডি, ইউ আর ফলোইং এ স্পেসিফিক কাইন্ড অফ ডায়েট due to whatever XYZ reason that may be it religious or heard from somebody that this kind of diet is good for this, তো এরকম ফ্যাট ডায়েট ফলো করলে আমাদের শরীরের মধ্যে ইনহেরেন্টলি কিছু ডেফিসিয়েন্সিস চলে আসবে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস। তো সেরকম নিউট্রিশনালি ডেফিসিয়েন্ট ডায়েট যদি ফলো করা হয়, তাহলে নট অনলি ওরাল মানে ইস্যুস, শরীরে অনেক অন্য রকমেরও ইস্যুস হতে পারে। সেকেন্ডলি, স্ট্রেস আমাদেরকে লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে। সকালে যদি একটু ঘুম থেকে উঠে আধা ঘন্টা ঠান্ডা মনে, স্থির মনে মেডিটেশনও করে নেওয়া হয়, দ্যাট অলসো হেল্পস ইন রিডিউসিং এ লট অফ স্ট্রেস। তারপরে অন্য রকমের তো জিনিস আছেই, আপনার যদি মুখে কোনো শার্প টুথ থাকে, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দোজ থিংস। আপনার যদি কোনো হ্যাবিটস থাকে, ফর এক্সাম্পল টোব্যাকো হ্যাবিটস, সিগারেট স্মোকিং, which causes dry mouth, বেশি স্মোক করলে মুখ শুকিয়ে যায়, মুখ শুকিয়ে গেলেও দ্যাট ইজ অলসো রিজন অফ সোর্স। তো লাইফস্টাইল চেঞ্জেস, নিউট্রিশন, এইসবই।